বিগ প্রস্তুতি ম্যাচে টস অনুষ্ঠিত হয়ে গেছে এবং টস জিতেছেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন। যেহেতু রোহিত ইন্ডিয়া ক্যাপ্টেন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন, বাংলাদেশ দল নিঃসন্দেহে ফিল্ডিং করবে আগে এবং এই বাংলাদেশ দল আগে যেহেতু ফিল্ডিং করবে, ভারতকে কত রানের মধ্যে আটকাতে পারবে, যেহেতু প্রথম ম্যাচ এই মাঠে উইকেটটা আসলে আমরা কেউই দুই পক্ষের কেউই এখনো পর্যন্ত সেভাবে বুঝতে পারছে না। আজকের ম্যাচ দিয়ে এই মাঠের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আসলে উদ্বোধন হতে যাচ্ছে। সেই উদ্বোধনী ম্যাচই বাংলাদেশ এবং ইন্ডিয়া। নিঃসন্দেহে বাংলাদেশের দর্শক অনেক এসেছে, তাদের সাথে একটু কথা বলবো। বেশ অনেক দর্শক এর মধ্যে ঢুকে গেছেন, আরো বাংলাদেশের দর্শকরাও ঢুকছেন। ভাই আপনাদের স্বাগত বিডি ক্রিক টাইমে। মাঠে ঢুকছেন, তারপর একটু বিরক্ত করছি, টস হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছেন ইন্ডিয়া টস জিতে ব্যাটিং নিয়েছে, বাংলাদেশ ফিল্ডিং এ নামবে। কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ আজকে তো ওয়ার্ম আপ গেম আমরা দেখতে আসছি, বাট মেইন হচ্ছে আপনার মেইন ওয়ার্ল্ড কাপের গেম। বাট অনেক এক্সাইটেড আমরা, আমেরিকাতে সাধারণত হয় না এটা। সো ইয়া, ভেরি গ্রেটফুল যে এখানে ওরা করছে জিনিসটা। নিঃসন্দেহে যেটা উনি বলছিলেন যে আমেরিকাটা হয় না, এই ক্রিকেটের সুবাদে বাংলাদেশ ন্যাশনাল টিম এই লাল সবুজের জার্সি পরে মাঠে আপনারাও চিয়ার আপ করতে পারছেন। হ্যাঁ, তা তো অবশ্যই খুবই রেয়ার একটা অকুরেন্স। দেখি কেমন যায় আজকে দিনটা, তারপরে 10 তারিখে আবার আসবো ইনশাআল্লাহ সাউথ আফ্রিকা খেলা দেখার জন্য। কি মনে হচ্ছে বাংলাদেশ যেহেতু আগে ফিল্ডিং করবে, ইন্ডিয়াকে কত রানের মধ্যে আটকাতে পারবে যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ? I think this being one of the last warm matches, I think India's going to be a bit serious. So let's see, 150, 160 যদি আটকাতে পারে আমার মনে হয় জেতার একটা ভালো চান্স আছে। দেখা যাক। নিঃসন্দেহে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন এনজয় করছেন আসলে এই মুহূর্তে ক্রিকেট ম্যাচ? খুবই ভালো লাগছে। আমাদের মানে নিউ ইয়র্কে খেলা হচ্ছে, এত কাছে, এটা আসলে অনেক খুশির ব্যাপার। আর বাংলাদেশ হিসাবে, সাপোর্টার হিসাবে আমরা এখানে আসতে পেরেছি, এটাও খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ বেস্ট উইশেস ফর বাংলাদেশ টিম। থ্যাংক ইউ। নিঃসন্দেহে যেভাবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপের বাংলাদেশের বোলারদের জন্য নিজেদেরকে ঝালিয়ে নেয়ার মোক্ষম একটা সুযোগ বলতে হয়। কারণ আমরা জানি এখানে রোহিত শর্মা, জসওয়াল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যত বড়, সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে যদিও আমরা যে একাদশ দেখা হচ্ছে সেখানে মুস্তাফিজকে আমরা দেখতে পাইনি। মুস্তাফিজ যদিও প্রস্তুতি ম্যাচে আসলে সবাই খেলতে পারবে ঘুরিয়ে ফিরিয়ে, এখানে কোনো বাধা নেই, মুস্তাফিজকে রাখা হয়নি। স্বাভাবিকভাবে তাসকিন যেহেতু খেলতে পারবেন না, তাসকিনের ইনজুরি আছে, তাসকিন তো খেলতে পারবেন না, তাসকিনকে রাখাও হয়নি। বাংলাদেশের পতাকা নিয়ে উড়াচ্ছেন এক বাংলাদেশি দর্শক, বাংলাদেশের দর্শক পতাকা উড়াচ্ছেন, বাংলাদেশকে নিঃসন্দেহে ভালোবাসেন, লাল সবুজের পতাকা পথ করে উঠছে এখানটায়। একটু কথা বলতে চাই ভাই, এক্সকিউজ মি ভাই, একটু কথা বলতে চাই। আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না। বাংলাদেশি দর্শক, এখানে প্রচুর দর্শক এসেছেন, যদিও ইন্ডিয়ান দর্শকদের আমরা দেখছি, আমরা লুঙ্গি পরিহিত কিছু দর্শককে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো। এরা ইন্ডিয়া থেকে এসেছেন, ইন্ডিয়ান দর্শক, এরা লুঙ্গি পরে এসেছেন, সঞ্জু স্যামসং এর এরা ভক্ত, নিশ্চয়ই রাজস্থান রয়্যালসে তিনি খেলেছিলেন এবং ইন্ডিয়ান ফ্যানদের এখানে দেখা যাচ্ছে বেশ তারা চিয়ার আপ করছে। ইন্ডিয়ান ফ্যানদের যেহেতু ইউএসএ তে প্রথমবারের মতো ম্যাচ, ইন্ডিয়ার প্রথমবারের মতো ম্যাচ, ইন্ডিয়ান ফ্যানদের আসলে সেই উন্মাদনা, এবং এরা প্রত্যেকে যেটা বলছিলাম সঞ্জু স্যামসং এর আসলে তারা ভক্ত। ইন্ডিয়া পুরো নেশনটাই ক্রিকেট পাগল নেশন, সেটা এখানে ইউএসএর মাটিতেও বোঝা যাচ্ছে। বাংলাদেশি ভক্তরাও এখানে এসেছেন, তাদের সাথেও কথা বলবো। ভাই বিডি ক্রিক টাইমে স্বাগত। বাংলাদেশ তো টসে হেরে গেছে, আগে ফিল্ডিং করবে, কি মনে হচ্ছে ইন্ডিয়াকে কত রানের মধ্যে আটকাতে পারলে ভালো হয়? টি-20 তো মেবি যদি 200 এর ভিতরে আটকাইতে পারে, জিতার পসিবিলিটি আমাদের অনেক বেশি, যদি 200 এর ভিতরে তারা আটকাইতে পারে আজকে। যদিও বলার আছে যদি 170 থেকে 80 রান করতে পারে তাহলে আমরা একটা ভালো খেলা উপভোগ করবো। যদিও এটা ওয়ার্ম আপ ম্যাচ,
প্রস্তুতিমূলক ম্যাচ, সেই ম্যাচেও আপনাদের উন্মাদনা। ভাইয়া অবভিয়াসলি যেটাই রান হোক বাংলাদেশ জিতুক এটাই চাই। ডাজন্ট ম্যাটার কত রানে স্টাফ হইলো, কত উইকেট গেল, ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ উইন করুক এটাই চাই। এট দ্য এন্ডে যদি না উইন করে তাও বাংলাদেশের সাথে আছে। আপনি যেটা বলছেন উন্মাদনা, এই উন্মাদনাটা বেশি আসতেছে বিকজ অফ আমাদের এগেইনস্ট পার্টি আছে ইন্ডিয়া টুডে, সো দিস ইজ দ্য বেস্ট, সো দ্যাটস হোয়াই উই আর হিয়ার। গুড লাক বাংলাদেশ। নিঃসন্দেহে বাংলাদেশকে গুড লাক জানালো। যেটা বলছিলাম যে ইন্ডিয়ান ফ্যানরা বেশ ক্রিকেট পাগল জাতি এবং উন্মাদনা করে তাদের, তো বিষয়টা একেবারে বিশ্বব্যাপী, যেখানেই তারা ক্রিকেট খেলতে চায় সব জায়গায় তাদের সাপোর্টার ক্রাউডটা তাদের পক্ষেই থাকে। বাংলাদেশের দর্শকরাও কিন্তু এখানে এসেছে অনেকেই, আমরা ঢোকার সময়ও দেখেছি, এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি জার্সি পরিহিত সমর্থক দেখতে পাচ্ছি। আবার স্বাগত বিরিক টাইমে খেলা দেখতে এসছেন, এরই মধ্যে টস হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছেন ইন্ডিয়া আগে ব্যাট করবে, কি মনে হচ্ছে বাংলাদেশের বোলাররা ভালো করতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো এই আশা নিয়ে আসছি, বাংলাদেশের বোলাররা ডেফিনেটলি ভালো করবে। উই হ্যাভ এ গুড বোলার্স। সো এই যে ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ ম্যাচ, তারপর টিকিট পেতে কি বেগ পেতে হয়েছে নিশ্চয়ই অনেক? না, ইজিলি পাওয়া গেছে অ্যাকচুয়ালি। অন্য খেলাগুলো ডিফিকাল্ট ছিল, বাট এটা প্রিটি ইজি। এই যে আমেরিকা তো আসলে ক্রিকেট নেশন না, তারপরও তারা যেভাবে আয়োজনটা করেছে দুর্দান্ত, আমাদের কাছে সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, ইটস আনবিলিভেবল, এত তাড়াতাড়ি করতে পারছে। আর আমেরিকায় আমরা যখন আসছি তখন আমরা অডিওতে খেলা শুনতাম, and to have this is amazing. I mean, alhamdulillah. It is as good as any stadium that I've been to, so very nice. আর বাংলাদেশি সমর্থকরাও ঢুকছেন, অনেক সমর্থক, কারণ আমরা জানি নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি আছে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। বাংলাদেশি সমর্থকরা ঢুকছেন, আরো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সমর্থক বাংলাদেশের লাল সবুজ আছে পরিহিত। এই যে কেমন লাগছে এই ক্রিকেটের অন্যরকম অনুভূতি, এইরকম অনুভূতি কখনো করিনি, এটা অনেক একটা আনন্দের। ইন্ডিয়ার সাথে ম্যাচ কেমন মনে হচ্ছে, কি মনে হবে, কেমন হচ্ছে? জিতবো, জয় আমাদের হতে হবেই, আমরা জয়ী হব। বাংলাদেশ চ্যাম্পিয়ন, বাংলাদেশ জিতবে আজকে। আমরা ইন্ডিয়ার বিপক্ষে সবচেয়ে ভালো করি, আমরা জিতবো। আপনারা কার খেলা দেখতে মুখিয়ে আছেন? সাকিব। কি মনে হয়, আগে তো বাংলাদেশ ফিল্ডিং করবে, ইন্ডিয়া ব্যাটিং করবে, কি মনে হচ্ছে কত রান করলে সেফ? 160 জিতবে মনে হয় আজকে? বাংলাদেশ জিতবে নিশ্চিত। বাংলাদেশি সমর্থকদের উল্লাস চলছে এখানটায়, নিশ্চয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সমর্থকদের মধ্যে একটা অন্যরকম একটা লড়াই চলছে, এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ। দুই দেশের ভক্তদের মধ্যে কথার লড়াই, স্লোগানের লড়াই, যদিও ইন্ডিয়ান সমর্থকদের সাথে আসলে বাংলাদেশি সমর্থকরা সেভাবে, তবুও যেভাবে বাংলাদেশকে সাপোর্ট করতে দর্শকরা এসেছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন জাতীয় পতাকায়, এবং একই সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের পুতুল নিয়ে তারা এসেছেন, খেলা দেখছেন।
দারুণ একটা স্লোগান, খুবই এক্সাইটেড বাংলাদেশের এই নিউ ইয়র্কের যারা বাংলাদেশে প্রবাসী আছেন সবাই উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের খেলা দেখবার জন্য। এই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, তাদের উন্মাদনাটা একটু বেশি। নিশ্চয়ই বাংলাদেশের যারা মাঠে খেলবেন তারা সেই এদের সম্মানটুকু তারা রাখবেন। ভাই কি আশা করছেন আসলে আজকের ম্যাচে? ডেফিনেটলি বাংলাদেশ জিতবে। যেহেতু বাংলাদেশ আগে ফিল্ডিং করবে, ইন্ডিয়া আগে ব্যাটিং করবে, সে জায়গায় বাংলাদেশি বোলারদের জন্য চ্যালেঞ্জটা তো নিশ্চয়ই একটু বেশি থাকছে। ওটা ডেফিনেটলি থাকবে বিকজ ইন্ডিয়ার ভালো ব্যাটিং আছে এন্ড আই হোপ বাংলাদেশ 150-160 মধ্যে যদি রিস্ট্রিক্ট করতে পারে দেন ডেফিনেটলি দেয়ার ইজ এ চান্স টু উইন দ্য ম্যাচ। নিঃসন্দেহে প্রস্তুতিমূলক বাংলাদেশের প্রস্তুতিটাই আসলে মুখ্য। সেই প্রস্তুতিটা বাংলাদেশ কতটুকু সারতে পারবে সেটা আজকের ম্যাচে বাংলাদেশ যদি, যেটা বারবার বলা হচ্ছে যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক ডেপথ, বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ, সেই সেরা ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ যদি বোলাররা দারুণ কিছু করতে পারে নিঃসন্দেহে সেটা অবশ্যই ভালো হবে। বাংলাদেশের আরো কিছু সমর্থক আমরা পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো। প্রস্তুতি ম্যাচ নিয়েও যে আপনাদের উন্মাদনা, নজর কারা, কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? আমরা অবশ্যই আশা করি বাংলাদেশ আজকে জিতবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবসময় ভালো করে এবং আজকেও ভালো করবে ইনশাল্লাহ। আগে তো ইন্ডিয়া ব্যাটিং করবে, আমরা আশা করতেছি ইন্ডিয়া ব্যাটিং করে যে রানই করুক বাংলাদেশ চেস করবে ইনশাআল্লাহ। যাও আশা করি আমরা জিতবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা জিতবো। দুঃখিত দর্শক, ইন্টারনেটের কারণে কিছুটা লাইভে ব্যাঘাত হয়েছে। বাংলাদেশি দর্শকরা কিন্তু এখন আসছে, ঢুকছে, হয়তো আরো আসবেন, কারণ যেহেতু টি-20 ম্যাচ, এখানকার সময় 10:30 ম্যাচ, আবার একই সাথে আজকে উইকেন্ডে বলা যায়। বাংলাদেশি পতাকা নিয়ে তারা মাঠে ঢুকছেন, খেলা দেখবেন, উন্মুখ হয়ে আছেন। ভাইদের সাথে একটু কথা বলতে পারি? খেলা দেখতে এসছেন, টসের খবর নিশ্চয়ই পেয়েছেন, কি মনে হচ্ছে? আশা তো করছি বাংলাদেশ জিতবে, বাট রিয়েলিটি ইজ আই নো দে গোনা লুজ। কেন? লাইক রিসেন্টলি ইউএসএ যারা ক্রিকেটে মাত্র নতুন দল, যাদেরকে কেউ আমেরিকান, আমরা আমেরিকা থাকি, ম্যাক্সিমাম মানুষ জানেও না যে আমেরিকা ক্রিকেট খেলতেছে, স্টিল তাদের কাছে 2টা টি-20 হারছে, যার কারণে আমাদের কনফিডেন্স একটু কমে গেছে ফ্যানদের কাছ থেকে। বা আমরা স্টিল আশা করি বাংলাদেশ জিতবে। আজকে যদি বাংলাদেশ ভালো করে তাহলে নিশ্চয়ই বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে একটা আত্মবিশ্বাস নিশ্চয় পাবে। অবশ্যই আজকে ম্যাচ জিতলে এটা ওয়ার্ল্ড কাপের জন্য বুস্ট আপ হবে। আমরা শ্রীলঙ্কার সাথে এন্ড সাউথ আফ্রিকার সাথে 2টা ম্যাচে অ্যাটলিস্ট একটা জিতবো আশা করি। নেদারল্যান্ড এন্ড নেপালের সাথে 2টা ম্যাচে জিতার আশা রাখি। যদি আমরা 3টা ম্যাচ জিততে পারি নিঃসন্দেহে নেক্সট রাউন্ডে চলে যেতে পারবো। কি মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ তো আগে ফিল্ডিং করবে, ইন্ডিয়ান ব্যাটার যে ব্যাটিং ডেপথ বাংলাদেশের বোলারদের জন্য তো অনেক কঠিন চ্যালেঞ্জ, তারপর কত রানের মধ্যে আটকাতে পারলে মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের জন্য ইজি হবে? মেইন ব্যাপারটা হইতেছে ইন্ডিয়ার আসলে ওরা মূলত ব্যাটিং সাইডটা অনেক ভালো, ব্যাটিং বোলিং বোধ ভালো, বাট আমি আমার দিক থেকে আমি বাংলাদেশ অনেক ভালোবাসি। ও যত ব্যাটিং বোলিং ভালো হোক না কেন, আজকে কোনো কথা হবে না, ধরে দেব 100 থেকে 160 রানের মধ্যে আমরা ওদের আটকাই দিব এবং ইনশাল্লাহ আমরা 4 থেকে 5 উইকেট আমরা হাতে নিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ। নিঃসন্দেহে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যারাই এসেছেন লাল সবুজের পরিহিত জামা কাপড় পরে এসেছেন। একজন আপুকে দেখতে পাচ্ছি, উনি লাল সবুজের শাড়ি পরে এসেছেন। একটু কথা বলতে চাই, বাংলাদেশের খেলা দেখতে এসেছেন, ইন্ডিয়ার সাথে ম্যাচ, এনজয়মেন্ট একটু বেশি? অফকোর্স এক্সাইটেড। কি মনে হচ্ছে যেহেতু আগে ইন্ডিয়া ব্যাটিং করবে, বাংলাদেশের সম্ভাবনা কিরকম দেখছেন? অফকোর্স উই আর হোপ ফর দ্য বেস্ট, আমরা চাই বাংলাদেশই জিতবে। নিঃসন্দেহে। আপনারাও খেলা দেখতে এসছেন, আপনারা কতটুকু মুখে আছেন বাংলাদেশের খেলা দেখতে? অনেকটা মুখে আছি, অনেকদিন পর দেশের খেলা দেখতে আসছি, আমাদের দেশ এখানে আসছে, এটা আমাদের গর্বের ব্যাপার। আমরা আশা করি আমরা জিতবো
বাকিটা আল্লাহ দিচ্ছে। নিঃসন্দেহে যারাই ঢুকছেন দর্শক তারাই বাংলাদেশ দল জিতবে সেই আশা নিয়েই তারা মাঠে প্রবেশ করছেন এবং বাংলাদেশের যারাই খেলছেন যারাই খেলবেন অন্তত হারুক জিতুক সেটা ম্যাটার করবে না আজকের ম্যাচে, যদি প্রস্তুতি ম্যাচ, কিন্তু প্রপার প্রস্তুতিটুকু বাংলাদেশ যদি নিতে পারে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। দর্শকদের বাংলাদেশে অনেক দর্শক এসেছে, যেটা আমরা শুরু থেকে বলছি, আরো কিছু দর্শক পেয়েছি। কি মনে হচ্ছে আজকের ম্যাচ কেমন হতে পারে? মানে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচই তো আপনারা চান। জি, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে, এটা অনেক আশা রইল বাংলাদেশ জিতবে। আর we're all excited about this. Yeah. বাংলাদেশের কার খেলা দেখবার জন্য মুখে আছেন? আমি প্লেয়ারটার নাম জানি না তো, বাট নাম জানেন না তারপরে এসছেন, মানে বাংলাদেশকে ভালোবাসা থেকেই তো এসছেন। কি মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচ কেমন হতে পারে? আমরা জিতবো ইনশাআল্লাহ। নিশ্চিন্ত অনেকেই খেলা দেখতে এসছেন। আপু একটু কথা বলতে পারি, বাংলাদেশের খেলা দেখতে এসছেন, কি মনে হচ্ছে? বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা তো সবারই থাকে যে জিতবে। G definitely জিতবে. That's why I'm here. I'm so excited to see the game. ইন্ডিয়ান যেরকম সমর্থক এসেছে, বাংলাদেশের সমর্থক কিন্তু কম না, বাংলাদেশের সমর্থক কিন্তু অনেক সমর্থক এসেছে বাংলাদেশের খেলা দেখতে। এখনো ঢুকছে বাংলাদেশের সমর্থকরা, যেহেতু মাঠটা বেশ খানিকটা দূরে, নিউ ইয়র্ক সিটি থেকে বেশ খানিকটা দূরে, এটা লং আইল্যান্ডে অবস্থিত, নাসাউ কাউন্টিতে। এই জায়গাটায় আসলে যেহেতু অনেক দূর থেকে এসছেন, অনেকে সকালে উঠে সবকিছু গুছিয়ে তারপর তাদের আসতে হয়েছে। কিছু সমর্থক আরো পেয়েছি, একটু কথা বলতে চাই। ভাইয়া, বিডি ক্রিক টাইমে স্বাগত। থ্যাংক ইউ ভাইয়া। খেলা দেখতে তর্স হচ্ছে না? না, ফার্স্ট টাইম নিউ ইয়র্কে খেলা হচ্ছে, সো খুব এক্সাইটেড খেলা দেখার জন্য। সো দেখা যাক বাংলাদেশ আজকে কেমন খেলে। কি মনে হয় প্রস্তুতি ম্যাচ যদিও, তারপরে ইন্ডিয়ার সাথে ম্যাচ, প্রস্তুতিটা তো বেশ ভালোই হবার কথা। সেটাই তো হওয়ার কথা, এখন দেখা যাক খেলার পরে কি হয় বাংলাদেশের। থ্যাংক ইউ ভাই। বাংলাদেশের সমর্থকদের মধ্যে বেশ একটা উন্মাদনা কাজ করছে, তারা বেশ এনজয় করছেন। আজকে যেহেতু এখানে শনিবার, এনজয়মেন্টটা বেশ ভালো, উইকেন্ড, কাজকর্ম অনেকেরই নেই, সবাই এসছেন খেলা দেখতে, সবাই বেশ এনজয় করছেন। এই ক্রিকেটের সুবাদেই বাংলাদেশিরা নিউ ইয়র্কের এই মাটিতে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাতে পারছেন। আসসালামু আলাইকুম। ও থ্যাংক ইউ। আমাদের বিডি ক্রিক টাইমের একনিষ্ঠ ভক্ত, নিউ ইয়র্ক থেকে উনি বিডি ক্রিক টাইম ফলো করেন, দেখেন বিডি ক্রিক টাইম, যেখানেই ক্রিকেট সেখানেই বিডি ক্রিক টাইম ছুটে যায়। ন্যাশনাল টিম হলে তো কোনো কথাই নেই, পুরো পরিবার নিয়ে এসেছেন, পুরো পরিবার নিয়ে তারা খেলা দেখবেন, একটা ফ্রেম বন্দি করার চেষ্টা। পুরো পরিবার নিয়ে এসেছেন খেলা দেখবেন। কিরকম মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচ? বাংলাদেশ জিতবে। এত কনফিডেন্ট কেন? নিজের দেশ তো, তাই। যদিও প্রস্তুতিমূলক ম্যাচ, আপনারা এই যে খেলা দেখতে এসেছেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করছেন নিউ ইয়র্কের মাটিতে, এই যে লাল সবুজের জার্সি পরে এসে একটা মিলন মেলার মতো আপনাদের, একই সাথে কার্নিভালের মতো দারুণ এনজয় করছেন। জি, খুব ভালো লাগছে পরিবেশটা। থ্যাংক ইউ। তো দর্শক, কিছুক্ষণের মধ্যেই আসলে খেলা মাঠে গড়াবে, আপনারাও খেলা দেখুন। বাংলাদেশের আজকে প্রস্তুতির মূল বিশ্বকাপের আগে প্রস্তুতির যে শেষ সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশ দল এই ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার ব্যাটিং বোলিং ডেপথ বিশ্বের সেরা। যদিও 2007 সালে ওই একবারই টি-20 বিশ্বকাপ জিতেছিল ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়া বেশ শক্তিশালী, সেই ইন্ডিয়ার বিপক্ষে নিশ্চয়ই বাংলাদেশ দল প্রস্তুতি পর্বটা ভালো করবে এবং মূল পর্বে গিয়ে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সাথে যে ইউএসএর মাটিতে খেলা আছে, সেই দুটো ম্যাচ বাংলাদেশ ভালো করে সুখস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবে, সেটাই আসলে কাম্য করছেন সবাই। দর্শক, আবারও আপনাদের সাথে যুক্ত হব, বিডি ক্রিক টাইম ফলো করুন, বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন
এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম আমি মাহমুদুর রহমান। আবারও যুক্ত হব আবারও খবর নিয়ে আপনার সাথে যুক্ত হব। ততক্ষণ বিডি কিংডমের সাথেই থাকুন আপনারা।